পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও নাফরমানেরা, এই নাখাস্তা গোলামেরা, যারা নবী দুশ্মনী করেছে, দুনিয়াতে যারা অনেক রামের সাথে বেয়াদবি করেছে, নাফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, নাফরমান জাহান্নাম ছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এরে নাফরমান গুলা, আল্লাহর দুশমনেরা, নবী দুশমনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, নাফরমান জাহান্নাম ছাড়া তোর উপায় হবে না, উপায় হবে না। নাফরমান আল্লাহর নিয়ামত খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করে না। নাফরমান আল্লাহর বিরোধিতা, নবীর বিরোধিতা করে এ নাফরমান আল্লাহ জান্নাতের ভিতরে কোন জায়গা হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছে, ও পয়গম্বর, এ নাফরমান গুলা নবীজি গো, এরা তো আপনার দুশমন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর নবী আমার, যারা আপনার সাথে দুশমনী করেছে এরা আপনার বংশ না, নির্বংশ। পয়গম্বর আবু জাহেল আপনার সাথে বেয়াদবি করেছে, আবু জাহেল। ও নবীজি, দুনিয়াতে যে নাফরমান গুলা আপনার সাথে নাফরমানি করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এদের জন্য জাহান্নাম বানায় রাখছি। আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে, কাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইলেন? আল্লাহ পাক দেয়, ওয়ালাকাদ দারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদের জন্য জাহান্নাম বানাইছেন। আল্লাহ তাআলা জিন ইনসানের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। আল্লাহ তাআলা যাদেরকে কলব দিয়েছে, এই কলব দ্বারা পয়গম্বর সরকারে দো আলম আল্লাহকে ডাকে নাই, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত ভোগ করছে, এই কলব দ্বারা সব জায়গা দিছে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের কোনো কিছু কলবের ভিতরে ঢুকায় নাই। শুধু তাই না, তাই না, আল্লাহ বলে শুধু তাই না, এই কলব দ্বারা আল্লাহর নাম জপে নাই, দুনিয়ার সমস্ত কিছু এই কলবের ভিতরে প্রবেশ করাইছে, কোরআনুল কারীমের কলবের ভিতরে ঢুকে নাই। দুনিয়ার সমস্ত ফাসাদ, সমস্ত কুবুদ্ধি এই কলবের ভিতরে জায়গা করে দিছে। আল্লাহ যে তারা বানাইছেন, আল্লাহ যে সুন্দর করে গঠন করছেন, আল্লাহ যে তাকে বানাইছেন তার ইবাদত করার জন্য। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী আশিকেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বানাইছেন এই দুনিয়াতে মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য, যে ইনসানকে আল্লাহ বানাইছেন ইবাদত করার জন্য। এই ভাই, এই বন্ধুরা, এই পর্দার মারা, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়াতে জান্নাত বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াদারকে জান্নাত দিবে না। সাজ্জাদ তো দুনিয়াতে জান্নাত বানাইছে, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারে নাই। মালাকুল মউত আয়েশা হাজির হয়ে গেছে, সাজ্জাদ দুনিয়াতে জান্নাত বানাইছো, সাবধান, জান্নাতের ভিতরে ঢুকতে পারবি না, আমি আল্লাহর নিষেধ। মালাকুল মউত পাঠায়া দেয়, আল্লাহ জানা দেয়, আর একটা পা অগ্রসর হবি না, জান্নাতে প্রবেশ করতে পারবি না। দুনিয়াতে জান্নাত বানাইছো, আমি আল্লাহ তাআলা তোর জন্য জাহান্নাম বানাইছি। সাজ্জাদ, আর একটা বার পা
গোসল করতে পারবি না। আমি আল্লাহ জাহান্নাম তোর জন্য অবরোধ করে রাখছি। আমি আল্লাহ কলব নামে একটা হৃদকে তোকে দান করছিলাম, তা কলব দান করছিলাম। এই কলব দ্বারা ভালো কিছু শ্রবণ করো নাই, কলব দ্বারা খারাপ খারাপ অন্যায় অবিচার কলব দ্বারা করেছো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দ্বারা ভালো কিছু দেখো নাই। আমি আল্লাহ জবান দিয়েছিলাম, জবান দ্বারা ভালো কিছু তোমরা বের করো নাই। জবান দ্বারাও তুমি খারাপ কাজ করেছ। যাও যাও, তোমাদের জন্য জাহান্নাম আমি আল্লাহ বানায় রাখছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানায় রাখছে, আর জাহান্নাম গুলা বসে রয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসেছে। নাফরমান গুলা জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নাম উট পেতে বসে রয়েছে। আল্লাহ নাফরমান জাহান্নামে যাইব। জাহান্নাম বলে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ আমি জাহান্নাম খুবই ক্ষুধার্ত, আল্লাহ গো আমারে খাবার দাও, আমারে খাবার দাও। রব্বুল আলামিন আমি খুবই ক্ষুধার্ত। আল্লাহ বলবেন এই ফেরেশতা নাফরমানদেরকে দৌড়া দৌড়া জাহান্নামে ঢুকা দে। উলাইকা কালানাম, কয়রা পশুর চাইতে খারাপ, বাল হুমা আদলা পশুর চাইতে খারাপ। চার পায়া জানোয়ার যেমন খারাপ, খারাপ। এ ঢুকা দে জাহান্নামে, ঢুকা খুশু বাগুল্লু সুম্মা জাহিমা সুল্লু সুম্মা ফি ফিলবিলাতিন দারুহা সাবুনা দিরান ফাসলুকু। এদের ডান্ডা বিড়ি লাগা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাবারে নাফরমানদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নাম খুবই বড় ভয়ানক, সেখানে কোন মানুষের কথা শুনবে না। জাহান্নামীরা আল্লাহ তাআলাকে বারবার ডাকবে, আল্লাহ তাআলাকে 70 বার ডাকবে। আল্লাহ একবার জাহান্নামে উত্তর দিবে। আল্লাহ তাআলা জাহান্নামে ডাকবে, আল্লাহ এ মাওলা তোমার জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহ আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাত দিয়া দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বলায় দিবে, দুনিয়াতে কি কাজ করিস, অন্যায় বিচার করেছো, আজকে জাহান্নামের শাস্তি ভোগ করো। দুনিয়াতে অনেক কিছু করেছে, দুনিয়াতে কত নাফরমানি করছো, আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই, এ খারাপ কাজ করছো, আল্লাহকে ভয় করো নাই, ভয় করো নাই। এ যুবক ভাই বন্ধুরা আমার, পর্দার আলোর মা শুনে রাখো, 60-70 বছরের জিন্দগি, এই জিন্দগি লয়া বিশাল বড় একটা জিন্দগি। এই জিন্দগি কিভাবে পার করবা আমার রাসূল জানা যায়। এতাত করবা রসুলের এতাত করলে দুনিয়ার শান্তি, আখিরাত আল্লাহ শান্তি দান করবে। এরে যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদেরকে কলব নামে একটা জিনিস দান করলাম, এই কলব দ্বারা যারা ভালো কিছু শ্রবণ করছে জান্নাতে রাখা যাচ্ছে। চক্ষু দিলাম, চক্ষু দ্বারা যারা ভালো কিছু দেখছে তারা সেই জান্নাতের কামিয়াব হয়েছে। জবান দিলাম, জবান দ্বারা যারা হক কথা বলছে, জবান দ্বারা আল্লাহর কোরআন পড়ছে, জবানটা দামি হয়ে গেছে, বিচারে আল্লাহ জান্নাত দিয়া দিছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি দিবে, আর যারা কলব দ্বারা ভালো কিছু করছে জান্নাতে দিবে। জান্নাতীরা জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যাবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে আর শাস্তি ভোগ করবে, শাস্তি ভয়ানক হবে। জাহান্নামীদেরকে আগুনে ফেলা হবে, জাহান্নামের বলবে আল্লাহ
দুনিয়াতে এমন তো আগুন দেখছি, কিন্তু এমন আগুন তো দেখি নাই যে আগুন এত কালার হবে। মলারে জাহান্নামীরা এই আগুনের ভিতরে পড়বে রে, আর তারা হম করে চিৎকার করবে, ও বছর বছর, কেউ বছর থাকবে না। আরে জাহান্নামীরা চামড়া গুলা পড়তে থাকবে, সিরা পালা হয়ে যাবে, শরীর থেকে চামড়া গুলা খসে খসে পড়বে, শরীর থেকে চামড়া গুলা খসে খসে পড়বে। এই বাবা, দুনিয়াতে যদি এক দৃষ্টান্ত দেখো, যারা আগুনের ভিতরে পড়ে গেছে এদের দিকে তাকাও, মাইলস্টোন স্কুলের দিকে তাকাও, কলেজের দিকে তাকাও, বিমান বিদ্যুৎে কত আমার সন্তান গুলা পড়ে গেছে। এই তুমি তাকে দেখো না, শরীরের সাথে জামা লাগাছে। আরে কত কষ্ট করছে, কত কষ্ট জীবন চলেছে। এই বাবা,